ওকে। পৃথিবীর মতো একটি কাল্পনিক গ্রহের অভিকর্ষ ত্বরণ বনাম কেন্দ্র হতে দূরত্বের লেখচিত্র নিম্নরূপ। সো আমাদের এখানে একটা লেখচিত্র দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের জি ভার্সেস আর। সো অভিকর্ষ ত্বরণ বনাম দূরত্বের যেই গ্রাফটা, সেই গ্রাফটা যদি এইরকম হয়, যেখানে কিছু বিন্দু আমাদের উল্লেখ করে দেওয়া আছে লেখচিত্রের উপরে, যেমন আমাদের এ বিন্দু আছে, এখানে বি বিন্দু, সি বিন্দু, কিছু বিন্দু আমরা উল্লেখ করছি, এবং সেই বিন্দু সাপেক্ষে কোন বিন্দুর কি পরিমাণ স্থানাঙ্ক সেগুলো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। তাইলে আমাদের ওয়াই অ্যাক্সিসটা অভিকর্ষ ত্বরণের ভ্যালুটাকে কোন বিন্দুতে কত হবে সেটা ডিসাইড করবে, এবং এক্স অ্যাক্সিস আমাদের কোন বিন্দুটা কতটুকু দূরত্ব আছে কেন্দ্র থেকে সেটা ডিসাইড করবে। আমাদের এখানে উ হচ্ছে কেন্দ্র। আমাদের এক্সট্রা আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, আমাদের যে গ্রহটা সেটা তো বলছে পৃথিবীর মতো, তার মানে একেবারে পৃথিবীর সমান তো সব কিছু ভ্যালু হবে না। ঠিক সিমিলারলি গ্রহের ব্যাসার্ধও আমাদের 6500 কিলোমিটার দেওয়া আছে। সো আমাকে গতে বের করতে বলছে যে আমার গ্রহটার ভর কত হবে। সো এটা আমরা কিভাবে করব? সো তার আগে, এটা করার আগে আমরা একটু আমরা এক্সট্রা একটু অ্যানালাইসিস করি যে আমাদের গ্রহের অভিকর্ষ ত্বরণ বনাম তার কেন্দ্র থেকে দূরত্বের যে গ্রাফটা, সেটা অ্যাকচুয়ালি কি মিন করে। এখানে তুমি লেখাচিত্র একটু খেয়াল করো, এখানে তিনটা বিন্দু দেখানো আছে। একটা হচ্ছে বি বিন্দু, এ বিন্দু, সি বিন্দু। এখানে যে বি বিন্দুটা, সেটা কোন পয়েন্টটা মিন করতেছে তোমার ওই গ্রহের, এ বিন্দুটা কোন পয়েন্টটা মিন করতেছে, সি বিন্দুটা কোন পয়েন্টটা মিন করতেছে, সেই বিন্দুটা পৃষ্ঠের উপরে নাকি নিচে নাকি পৃষ্ঠে, সেই জিনিসটা তুমি যদি না জানো তাহলে এই ম্যাথটা করা একটু টাফ হয়ে যাবে। সো আমরা একটু এই জিনিসটা নিয়ে একটু একটু বলি যে কিভাবে আমরা বুঝবো যে কোন বিন্দুটা কোথায় অবস্থিত। সো আমরা জানি যে আমরা যখন পৃথিবীর পৃষ্ঠে থাকি, পৃথিবীর পৃষ্ঠের জন্য অভিকর্ষ ত্বরণের ইকুয়েশন হচ্ছে জি ইকুয়ালস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। যেখানে জি হচ্ছে তুমি যেই গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করতে চাও। এটা নেসেসারি না যে তুমি শুধুমাত্র পৃথিবীর অভিকর্ষ ত্বরণই বের করবা, তুমি চাইলে যেই কোনো গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করতে পারো। তো বের করার জন্য কি লাগবে? ক্যাপিটাল জি লাগবে, যেটা আমরা জানি, ক্যাপিটাল এম এবং আর স্কোয়ার। যেখানে ক্যাপিটাল এম হচ্ছে তুমি যেই গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করতে চাও সেই গ্রহের ভর, এবং ক্যাপিটাল আর হচ্ছে তুমি যেই গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করতে চাও সেই গ্রহের ব্যাসার্ধ। সো এটা হচ্ছে আমাদের পৃষ্ঠের জন্য অভিকর্ষ ত্বরণের ইকুয়েশন। এবং এই ইকুয়েশন একটু খেয়াল করো, তোমার সব কিছু কিন্তু ভ্যালু জানা আছে। জি, ক্যাপিটাল এম এবং ক্যাপিটাল আর, এই সবগুলোর ভ্যালু কিন্তু আমরা একটা গ্রহের জন্য ফিক্সড। তার মানে এই যে পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ, এই পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ তোমার একটা ফিক্সড ভ্যালু আছে। সো সেই ফিক্সড ভ্যালুটা কত সেটা আমরা একটু পরে বের করতেছি। সো তার আগে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন আমরা উপরে যাব তখন কি পরিবর্তন হবে অভিকর্ষ ত্বরণের, সেটা একটু বের করার চেষ্টা করি। সো জি ইকুয়ালস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার। যেখানে স্মল আর কি মিন করে, পৃষ্ঠের ক্ষেত্রে ক্যাপিটাল আর যে জিনিসটা মিন করতো, পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন একটা নির্দিষ্ট উচ্চতায় যাও, স্মল আরটা তোমার একই জিনিস মিন করবে। সেটা হচ্ছে কেন্দ্র থেকে তুমি যেই বিন্দুটাতে অভিকর্ষ ত্বরণ বের করতে চাও সেই বিন্দুর দূরত্ব। তাহলে তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি কেন্দ্র পর্যন্ত, পৃথিবীর কেন্দ্র থেকে যদি পৃষ্ঠ পর্যন্ত তার ব্যাসার্ধ হয় তার দূরত্ব, তাহলে এটা থেকে তুমি যদি আরও এইচ উচ্চতায় কোথাও একটা ওঠো পৃষ্ঠ থেকে, তাহলে এই সম্পূর্ণ আর প্লাস এইচ যে ভ্যালুটা, সেটাই হচ্ছে তোমার এখানে স্মল আর। ফলে তুমি এখানে লিখতে পারো জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ঠিক আছে, তাইলে এই মানটাকে আমরা পৃথিবীর পৃষ্ঠে যেটা বা ওই গ্রহের পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ সেটার সাথে যদি এখন আমরা তুলনা করি, তাহলে 1 নং ইকুয়েশনকে তুমি যদি 2 নং ইকুয়েশন দিয়ে ভাগ দাও, তাহলে জি ডিভাইডেড বাই জিই ইকুয়ালস, সো জি তো আমরা পাইতেছি জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর জিই হচ্ছে জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এখানে জি এম এবং জি এম কাটাকাটি যাবে, আর এখানে থাকবে উপরে আর, নিচে হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা জি ইকুয়ালস আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জিই। সো এটা আমরা বের করতে পারি আমাদের যে কোনো উচ্চতার জন্য আর কি। এখন আমরা যদি চিন্তা করি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় যে অভিকর্ষ ত্বরণ ছিল,
জি এইচ, সেটার আইডিয়াল ইকুয়েশন ছিল জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, অথবা আমরা স্মল আর স্কোয়ারও লিখতে পারি। সো দুইটা ইকুয়েশন পেলাম আমরা। আর কি বাকি আছে আমাদের? আমরা যখন পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তরে চলে যাব, পৃষ্ঠ থেকে অভ্যন্তরে কেন্দ্র পর্যন্ত হাইয়েস্ট যাওয়া যাবে। সো এই যে মাঝখানের যে ব্যবধান, সেই ব্যবধানের ভিতরে আমরা কি পরিমাণ অভিকর্ষ ত্বরণ পাবো, সেটার ইকুয়েশন কি হবে? জি অফ ডি ইকুয়ালস জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কোয়ার। আগের মতো চাইলে আমরা চাইলে লিখতে পারি, কিন্তু এখানে একটা ভুল আছে। সেই ভুলটা কি? সেই ভুলটা হচ্ছে, যখন আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে অভ্যন্তরে চলে যাই, তখন পৃথিবীর অভ্যন্তরে আমরা যদি একটা নির্দিষ্ট বিন্দুতে পৌঁছাই যাই, তাহলে সেই বিন্দু থেকে কেন্দ্রে যে দূরত্ব, ধরো এই বিন্দুতে পৌঁছাইলাম, এই বিন্দু থেকে কেন্দ্রে যে দূরত্ব, আচ্ছা আমি একটু বড় করে দেখাই। ধরো এটা হচ্ছে পৃথিবী বা যে কোনো একটা গ্রহ। সো গ্রহের পৃষ্ঠ থেকে মনে করো আমি এতটুকু গভীরতায় চলে আসলাম। সো এতটুকু গভীরতায় আসার পরে আমাদের কেন্দ্র থেকে এখন যতটুকু দূরত্ব আছে, এই দূরত্ব নিয়ে যেই একটা বৃত্ত এখানে আমরা কল্পনা করতে পারি, সো ওই বৃত্তটার ভিতরের যেই ভর আছে, সেই ভরটুকুই তোমার এই বিন্দুতে তুমি যে পৌঁছেছ, সেই বিন্দুতে তোমার উপর ক্রিয়া করবে। অর্থাৎ এটাকে আমরা আরেকটাভাবে বলতে পারি যে যেই বিন্দুতে আমরা অভ্যন্তরে পৌঁছাই না কেন, সেই বিন্দুর বাইরের যে খোলসটুকু, সেই খোলসটুকুর সম্পূর্ণ ভরটা এখানে অকেজো আকারে কাজ করবে। অর্থাৎ এখানে কোনো ইফেক্ট ফেলবে না, বা বাইরের ভরটা এখানে কোনো কাজ করবে না। সো এই জিনিসটা আমরা এক্সপ্লেন করছি আমাদের লেকচারগুলোতে। সো কেউ যদি চাও এই জিনিসটা আরও ভালোভাবে বুঝতে, তাহলে সেই লেকচারগুলো দেখতে পারো। সো এখন আমরা আসি যে আমরা এতটুকু বুঝলাম যে আমাদের এখানে ক্যাপিটাল এম না, বরং ক্যাপিটাল এম প্রাইম নিতে হবে, অর্থাৎ নতুন একটা ভর নিতে হবে। সো সেই ভরটা কত হবে খেয়াল করো। আমরা অন্য একটা কালার দিয়ে দেখাই। এখানে ভিতরে যতটুকু ভর আছে শুধু ততটুকু ভরই নিতে হবে। এখন আমরা এতটুকু তো জানি যে আমরা যদি উপর মনে করো পৃথিবীর পৃষ্ঠ থেকে স্মল ডি ডিস্টেন্স যদি নিচের দিকে নেমে যাই, তাহলে আমাদের এই যে কেন্দ্র থেকে এই ছোট বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ক্যাপিটাল আর মাইনাস স্মল ডি না? কারণ ক্যাপিটাল আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ থেকে স্মল ডি যদি বাদ দাও, এটাই হচ্ছে তোমার এখানে স্মল আর এর ভ্যালু। সো এই ব্যাসার্ধের যে আয়তন এখানে তৈরি হয়েছে, সো এই ব্যাসার্ধের যে আয়তন এখানে তৈরি হয়েছে, সেই আয়তনটাই কি উক্ত গোলক বা যতটুকু ভর এখানে কাজ করতেছে সেই ভরের আয়তন। এখন আমরা তো জানি যে আমাদের ভর বের করতে হইলে আয়তনের সাথে ঘনত্বের গুণ দিতে হয়। তাহলে ঘনত্ব, সেটা আমরা ঘনত্ব আকারে রাখলাম। আর ভলিউমকে আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব। এখানে স্মল আর তো আর মাইনাস ডি হোল কিউব। সো এটা আমরা লিখতে পারি। সো এখন আমরা চাইলে এই ইকুয়েশনে এটা বসাই, ক্যাপিটাল জি ইন্টু 4/3 পাই রো আর মাইনাস ডি হোল কিউব। এটা হচ্ছে আমাদের ভরের মান। আর আর এর মান কত? আর মাইনাস ডি হোল স্কোয়ার। ঠিক আছে। ফলে আর ডি যে ভ্যালুটা আমরা পাবো, সেটা আমরা কত পাইতেছি? এখানে আর মাইনাস ডি হোল কিউব স্কোয়ার এবং কিউবে তুমি এখানে কাটাকাটি করতে পারো। কাটাকাটি করলে তোমার থাকবে 4/3 পাই রো ক্যাপিটাল জি আর মাইনাস ডি এবং 4/3 পাই রো জি। এখানে আর মাইনাস ডিকে আমরা চাইলে স্মল আরও লিখতে পারি। সো আমাদের তিনটা ইকুয়েশন এখন আমরা একটা পাইলাম। ধরো এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন এবং এখানে আরেকটা ইকুয়েশন। তিনটা ইকুয়েশন কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে, পৃথিবীর পৃষ্ঠ থেকে ভিতরে এবং পৃথিবীর পৃষ্ঠে, এই তিনোটার সম্পর্কে ধারণা দিতেছে আমাদের যে কোন জায়গায় অভিকর্ষ ত্বরণ কত হবে। এর ভিতরে আমরা দেখতে পাইতেছি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই আমরা উচ্চতা যাই না কেন, এই যে জি এইচ অর্থাৎ উচ্চতা জালে জি এইচ যেটা, সেটা ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এর উপর ডিপেন্ড করতেছে না, কারণ এই দুটো তো কনস্ট্যান্ট। ডিপেন্ড করতেছে কিসের উপর? স্মল আর এর উপর। তাহলে সেটা যদি আমরা ডিপেন্ডেন্স আকারে দেখাই, জি এইচ ইকুয়ালস 1/r স্কোয়ার, তার মানে বর্গের ব্যস্তানুপাতিক হারে কমবে তুমি যতই পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরে চলে যাও। আর জি ডি যদি তুমি বের করো, যে তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি অভ্যন্তরে চলে যাও, তখন 4/3 পাই রো জি সবগুলো কনস্ট্যান্ট, তখন তোমার জি ডি সেটা আর এর সমানুপাতিক। অর্থাৎ তুমি যতই ভিতরে আসো না কেন, সেটা সমানুপাতিক হারে কমবে। অর্থাৎ তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে গেলেও কমে এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে গেলেও কি হইতেছে? কমতেছে। তার মানে কি পৃথিবীর পৃষ্ঠে কি থাকবে? পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ স্থির থাকবে। এবং এই লেখচিত্র যদি খেয়াল করো, এখানে কিন্তু সেই জিনিসটাই আমাদের ইঙ্গিত দিতেছে।
এই কেন্দ্র তো অভিকর্ষ ত্বরণ 0, কারণ কেন্দ্রে এখানে তোমার স্মল আর এর মান কত হবে, কেন্দ্রে স্মল আর এটা হবে কত, 0। এই কারণে অভিকর্ষ ত্বরণ 0। তো তুমি কেন্দ্র থেকে যতই উপরে যাইতেছ বা 0 থেকে যতই তুমি কেন্দ্রে কেন্দ্র থেকে যতই তুমি ব্যাসার্ধের দিকে যাইতেছ, তোমার অভিকর্ষ ত্বরণও কি হইতেছে, আস্তে আস্তে বাড়তেছে। ফলে এই জায়গাটা তোমার জি অফ ডি ইজ প্রপোর্শনাল টু আর এটার রূপে কাজ করবে। তাইলে বি বিন্দুতে তুমি একটা হাইয়েস্ট ভ্যালু পাবা। আমরা জানি পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে গেলেও কমে, পৃষ্ঠ থেকে উপরে গেলেও অভিকর্ষ ত্বরণ কমে, তার মানে পৃষ্ঠে কি সর্বোচ্চ ভ্যালু না? তাহলে যেই সর্বোচ্চ যে ভ্যালুটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার পৃষ্ঠ। আর এই অবস্থানে তাহলে আমরা এটা বুঝতে পারতেছি জি ইজ প্রপোর্শনাল টু 1/r²। ওকে, সো এখন আমাদের বোঝা গেছে। এখন আমরা গ্রহের ভর বের করি। সো গ্রহের ভর বের করার জন্য আমরা কোন অভিকর্ষ ত্বরণটা ইউজ করব? আমরা জি ইজ প্রপোর্শনাল টু আর, অর্থাৎ অভ্যন্তরের জন্য আমাদের ডি এর ভ্যালুটা জানা লাগবে এবং আমাদের একটা নির্দিষ্ট উচ্চতার জন্য এইচ এর ভ্যালু জানা লাগবে। এইটার ভিতরে আমরা কোনো ভ্যালুটাই কিন্তু এখানে জানি না। আমরা কি জানি রাদার, আমরা জানি পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ থাকে কনস্ট্যান্ট। তাহলে এখানে ডি এবং এইচ এই টাইপের কোনো ভ্যালু কিন্তু আমাদের এখানে দরকার পড়ে না। আমাদের কি দরকার পড়ে এখানে, আমরা জানি যে পৃষ্ঠের জন্য যে অভিকর্ষ ত্বরণ সেটা হচ্ছে আমাদের জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর স্কোয়ার, যেখানে জি এর মান 9.801 দেওয়া ছিল। ক্যাপিটাল জি তো আমরা জানি, ক্যাপিটাল জি হচ্ছে আমাদের 6.673 10⁻11 ইন্টু ক্যাপিটাল এম, সেটা বের করতে বলছে আমাদের, ইন্টু আর স্কোয়ার হচ্ছে 6500 কিলোমিটার। সো আরও 3টা জিরো দিলে মিটারে চলে যাবে স্কোয়ার। ফলে এখান থেকে যদি আমরা ক্যাপিটাল এম এর মান হিসাব করি তাহলে কিন্তু আমরা ওই গ্রহটার ভর পেয়ে যাব, যেটা আমাদের প্রায় 6.205 10⁻28 বা 24 কিলোগ্রাম আসতেছে। সো এটা হচ্ছে আমাদের গ নাম্বারটা। সো তারপর আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বার কোয়েশ্চেনটা আগে একটু পড়ি আমরা। কোয়েশ্চেনে বলছে কি, তুমি এ প্রাইম হতে বি প্রাইম এবং বি প্রাইম হতে সি প্রাইমের দূরত্ব যে এক না সেটা দেখাইতে হবে। সো আমরা যদি লেখা যদি একটু খেয়াল করি, এ প্রাইম বিন্দুটা হচ্ছে ওই তোমার কেন্দ্র থেকে ওইটুকু দূরত্ব যেই দূরত্বে তোমার অভিকর্ষ ত্বরণের মান 6.534 হবে, এবং তোমার বি প্রাইম হচ্ছে ওই পয়েন্টটা যেটা হচ্ছে তোমার পৃষ্ঠ, এবং সি প্রাইম হচ্ছে ওই পয়েন্টটা যেটা হচ্ছে যেখানে তোমার অভিকর্ষ ত্বরণ 6.534। অর্থাৎ আমরা তো জানি যে পৃষ্ঠ থেকে নিচে গেলেও অভিকর্ষ ত্বরণ কমে, পৃষ্ঠ থেকে উপরে গেলেও অভিকর্ষ ত্বরণ কমে। তাহলে কমতে কমতে এমন একটা পজিশন তো পাবো আমরা অভ্যন্তরে এবং পৃষ্ঠে যেখানে দুইটারই অভিকর্ষ ত্বরণ সমান হয়ে যাবে। তাহলে সেই সমান ভ্যালুটা 6.534। সো এই দুইটা সমান ভ্যালুর জন্য আমরা অভিকর্ষ ত্বরণ বের করব। তো অভিকর্ষ ত্বরণ আমরা জানি যে জি অফ ডি, বা প্রথমে আমরা জি অফ এইচ বের করি। জি অফ এইচ এর জন্য আমরা একটু আগে ইকুয়েশনটা দেখছিলাম যে আর প্লাস এইচ ডিভাইড বাই আর হোল স্কোয়ার ইন্টু জিই। সো এখানে আমাদের জি এইচ এর মান কিন্তু আমাদের এখানে জানা আছে, কারণ জি এইচ হচ্ছে 6.534। সো 6.534 ইকুয়ালস আর অফ এইচ। আর তো আমরা জানি 6500,000 প্লাস এইচ ডিভাইড বাই 6500,000 এই পুরাটার হোল স্কোয়ার ইন্টু জি অফ ই, যেটা আমরা জানি 9.801। সো এখান থেকে যদি তুমি ক্যালকুলেটারে ক্যাপিটাল এইচ এর মান বের করো তাহলে এখানে তুমি দেখবা যে তোমার এখানে ক্যাপিটাল এইচ আসতেছে প্রায় 1.46 ইন্টু 10⁻6 মিটার। ওকে, সো এটা গেল। তো তারপর আমরা আসি এখানে আমাদের জি অফ ডি যে ইকুয়েশন। সো জি অফ ডি এর ইকুয়েশনে আমরা যে জিনিসটা ডিরাইভ করছিলাম সেটা ছিল 4/3 পাই রো জি আর মাইনাস ডি। হুবহু এই জিনিসটা আমরা চাইলে ধরো একেবারে পৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ আছে সেটার জন্য আমরা করতে পারি। 4/3 পাই রো জি, পৃষ্ঠের ভিতরে স্মল ডি এর মান কত একটু বলো তো। এখানে স্মল ডি ছিল যে তুমি পৃষ্ঠ হতে কতটুকু গভীরতায় গেছো, অর্থাৎ পৃষ্ঠ হতে গভীরতা। সো আমি যদি পৃষ্ঠেই দাঁড়ায় থাকি আমার পৃষ্ঠ হতে গভীরতা কত হবে, 0ই তো থাকবে। তাহলে তখন ক্যাপিটাল আর হবে না ইকুয়েশন। সো তখন যদি তুমি জিডিকে জি অফ ই দিয়ে ভাগ দাও তাহলে দেখো উপরে শুধুমাত্র তোমার আর মাইনাস ডি থাকতেছে আর নিচে থাকবে এখানে আর। ফলে এখানে ক্যাপিটাল জি অফ ডি হবে 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি অফ ই, বা
ওয়ান মাইনাস ডি তো আমরা জানি না, সেটাই বের করব। আর ক্যাপিটাল আর হচ্ছে 6500 000 ইন্টু 9.801, আর এখানে হবে 9 না 6.534। সো এখান থেকে যদি তুমি ফাইনালি ক্যালকুলেশন করে স্মল ডি বের করো, দেখবা যে এখানে স্মল ডির ভ্যালু আসতেছে প্রায় 2.167 ইন্টু 10⁶ মিটার। ফলে আমরা লক্ষ্যই করতেছি যে আমাদের ডি এবং এইচ এর ভ্যালু দুইটা সমান না। ফলে এখানে কোয়েশ্চেনে যে জিনিসটা বের করতে বলছে যে দুইটা কি সমান ভ্যালু কি না সেটা যাচাই করো, বা আমরা তার স্টেটমেন্টটা প্রুফ করে দিলাম যে তোমার এ প্রাইম হতে বি প্রাইমের যে ডিস্টেন্স, সো এ প্রাইম বি প্রাইম ডাজেন্ট ইকুয়াল বি প্রাইম সি প্রাইম। সো এই ছিল আমাদের সলিউশন।